নামাজের পর ইয়াসিন ওয়াকিয়া আমল করা যাবে? জি না। নামাজের পর সূরা ইয়াসিন সূরা ওয়াকিয়া আমল করা বিদআত। এবার কোরআন শরীফ পড়াও বেদাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা লক্ষ্য করেছেন, নামাজের পর সূরা ওয়াকিয়া এবং যে কোনো সূরা, পবিত্র কোরআন শরীফ থেকে যে কোনো একটা সূরা পড়লে সেটা বেদাত হবে। এবার বেদাত ফতোয়া দিতে দিতে আর কি বাকি আছে সেটা দেখতে হবে। ইসলাম ধর্মের মধ্যে প্রত্যেকটা জিনিসই এরা বেদাত বলে ফতোয়া দিয়ে দিয়েছে। এবার নামাজের পরে সবের উদ্দেশ্যে পবিত্র কোরআন শরীফ পড়াও বেদাত। এবার আমি যদি বলি তার আগা গোড়া সবই বেদাত, মাথায় টুপি দিল, নাম লাগাইলো শায়েখ, গায়ে পাঞ্জাবি দিল, এইগুলো যদি বেদাত বলি তাহলে কি হবে? এগুলোর দলিল যদি এখন চাই যে নামাজের পর পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা, সূরা ওয়াকিয়া হোক আর যে কোনো সূরা হোক, সওয়াবের উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্য করে একটা সূরা তেলাওয়াত করলে সেটা বিদআত হবে। আর তারা যে শায়েখ নাম লাগাইলো সেটা বেদাত হবে না। প্রিয় দর্শক শ্রোতা, গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের গোষ্ঠী, এদের গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে যুলকুয়াইসারার গোষ্ঠী। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নবীজিকে ইনসাফ শিখাইতে গিয়েছিল। ইনসাফ শিখাইতে যখন গেল তখনই হজরত ওমর যখন তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিলেন এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেওয়ার জন্য, তখনই আল্লাহর নবী বলেছিলেন, ধৈর্য ধরো, এদেরকে দেখো, এদের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত নসবী আর নিসবাতি আওলাদ, এদের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত থাকবে। এরা টুপিতে, দাড়িতে, পাগড়িতে, তসবিতে, তিলাওয়াতে, নামাজে, ওয়াজে সব চাইতে ভালো হবে। কালামুহুম কার কালামিল আম্বিয়া, সূরাতুহুম কা সায়রাতিল মালাইকা। এদের কথাটা শুনলেই মনে হবে যে নবী কথা বলতেছে। সবই বেদাত, আগাগোড়া যা আছে সব বেদাত। ইসলাম ধর্মে বর্তমানে যা কিছু রয়েছে সবই বেদাত হয়ে গেছে। তারা যে শায়েখ নাম লাগাইলো এটা কি তাদেরকে জিজ্ঞেস করার দরকার। আমার ভিডিও যারা আপনারা দেখেন, প্রিয় দর্শক শ্রোতা, কেউ যদি তার আশেপাশের কেউ থেকে থাকেন, বিনীত অনুরোধ তাকে জিজ্ঞেস করবেন যে শায়েখ নাম লাগানো কি। এই যেই জায়গায় পড়ে শায়েখ নাম লাগিয়েছে শয়তানগুলি, এই শয়তানগুলি একটা কি জিজ্ঞেস করবেন যে শায়েখ নাম লাগানো কি, এটা কি সওয়াবের কাজ নাকি বেদাত, সেটা তাকে জিজ্ঞেস করবেন। দেখুন, পবিত্র কোরআনুল কারীম নামাজের পরে যদি একটা উদ্দেশ্য করে একজন ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীমের একটা সূরা তেলাওয়াত করে, যেমন সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর থেকে অভাব অনটন দূর করে দেন। সূরা ওয়াকিয়া এক শুক্রবার থেকে নিয়ে আরেক শুক্রবার পর্যন্ত পবিত্র সূরাতুল ওয়াকিয়া যদি কেউ তেলাওয়াত করে মাগরিবের নামাজের পর, আল্লাহ তাআলা এই ঘরে বরকত দান করেন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতকে উসিলা করে। আর সেই ব্যক্তি বলতেছে নামাজের পর সূরা ওয়াকিয়া পড়া বেদাত। কি বলবেন? এরপরেও কিছু মানুষ এত কিছু বেদাত ফতোয়া দিয়ে দিল, এরপরেও কিছু মানুষ বলবে না আমার শায়েখ ঠিক কথা বলেছে, সঠিক কথা বলেছে। আসলে কি ইহুদির কাছে বিক্রি হয়ে গেছে তারা। আপনাকে একটা উপমা দিচ্ছি, আপনাকে আমি ভালোবাসি, মোহব্বত করি, আপনি আমাকে এই মোহব্বতের খাতিরে আপনি আমাকে অনুদান দেন, মাসে একটা কিছু আপনার কাছ থেকে পাই, আপনার বিরোধিতা করব কিভাবে? এই যে কিছু চেলাফেলা আছে এদের, এই চেলাফেলাগুলি নিম্নস্তর না হইলেও কিছু টাকা এদের কাছ থেকে অনুদান পায়। এই কারণে এরা দালালি করে, এরা দালালি করতে করতে এমন পর্যায়ে এসেছে, যদি বলে এখন পবিত্র কোরআনুল কারীম পড়াও বেদাত তাও মেনে নিবে, যদি কিছুদিন পরে নামাজ পড়া বিদাত বলে তাও মেনে নিবে। এরা যদি বলে যে ইসলাম ধর্মে তাকাও বিদাত তাও মেনে নিবে, যদি বলে যে ইহুদি হওয়াটা সুন্নত তাও ইহুদি হয়ে যাবে। এত অন্ধভক্ত মানুষ কিভাবে হয় এটা বুঝে আসে না। এত অন্ধভক্ত কিভাবে হয় মানুষ? ন্যূনতম বিবেক থাকলে কুরআনুল কারীম পড়া, একটা সূরা পড়া এটাও বেদাত, এইটা বলার পরে তারপরেও এইটাকে তারা ভালোবাসে কিভাবে সেটাও তো বুঝে আসে না। এত কিছু বলার পরে তারপরেও তাকে ভালোবাসে, মোহব্বত করে, শায়েখ বলে আখ্যায়িত করে, এটা কিভাবে সম্ভব? একটু বুঝে আসে না। ইহুদিরা এদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে,
কিনে নেওয়ার পরে এদেরকে শুধু একটাই বলে দিছে যে কিভাবে মানুষের অন্তরে বেদাত সৃষ্টি করা যায়, এই প্রচেষ্টা তোমরা চালিয়ে যাও। কিভাবে মানুষকে ইসলাম ধর্ম থেকে বিলুপ্ত করে ইহুদির দালাল বানানো যায়, সেই চেষ্টা তোমরা করবে। এদেরকে কোটি কোটি ডলার দিয়ে কিনে নিয়েছে, মানুষ আজও বুঝতে পারে নাই। এটা মিথ্যা বলতেছি না, প্রমাণ হবে একদিন এরা যে ইহুদির দালাল। মুজাফফর বিন মহসিন নামে একটা শয়তান রয়েছে, সেই শয়তান ইরানকে এমন গালাগালি করেছে, এটা যা বলার ভাষা রাখে না। এরপরেও এদের ভক্ত আছে। বাংলার মানুষ এত অন্ধভক্ত কিভাবে হয় বুঝে আসে না। এই যে মানুষগুলি মানে তাদেরকে কিভাবে মানে? আচ্ছা, একজন আলেমকে আমি মানি, সে আলেম ঠিক আছে, ডক্টর ঠিক আছে, মুফতি ঠিক আছে, সব ঠিক আছে। এখন যদি বলে ভাত খাওয়া বেদাত, তাহলে তার দাঁত একটা থাকবো? পবিত্র কোরআনুল কারীম সূরা ওয়াকিয়া হোক আর যেই কোনো সূরা হোক উদ্দেশ্য করে আমি তেলাওয়াত করব, পড়বো, আল্লাহ পাক সওয়াব দান করবেন। এরপরে সে বলে কি নামাজের পরে এগুলি পড়া বিদআত। ও শয়তান, ও মালউন। এরপরে এদেরকে কিভাবে মানুষ অনুসরণ করে আমার বুঝে আসে না। আউযু বিল্লাহি মিন যালিক। বলে কি আল্লাহর কোরআন পড়া বিদআত? আর কি বলবে এরা? কি বেদাত আর ফতোয়া দিবে? আর কি বাকি আছে? শুধু মাথায় টুপি দেওয়া, গায়ে পাঞ্জাবি লাগানো বেদাত, এইটা বলার বাকি আছে। তাও কোন দিন ফতোয়া দিয়ে দিবে? আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহ পাক হিফাজত করুক। এই সমস্ত শয়তানদেরকে আবার নওজোয়ান ভাইরা অনুসরণ করে। তো আরও কিছু অন্ধভক্ত আছে যা এদের পক্ষ নিয়ে আবার চ্যালেঞ্জ করে ফেলে, আবার উল্টো চ্যালেঞ্জ করে ফেলে। আপনার সাথে চ্যালেঞ্জ? আরে বলে কি? ইসলাম ধর্মের মধ্যে পবিত্র কোরআনুল কারীম, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ, নামাজের পরে একজন ব্যক্তি একটা সূরা ইয়াসিন পড়ুক আর সূরা ওয়াকিয়া পড়ুক, একটা পড়লে আল্লাহ পাক সওয়াব দান করবে। আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি মিলে। এখান থেকে যদি আমি একটা সূরা তিলাওয়াত করি, সমস্যা কোথায়? এটাকে বেদাত ফতোয়া দেওয়ার কি আছে? আল্লাহ পাক হিফাজত করুক। এদেরকে যারা অনুসরণ করতেছে এদেরকে নিয়েই এরা জাহান্নামে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরেও কিছু মানুষ বলবে আমার শায়েখ ঠিক বলেছেন, আমার শায়েখ ঠিক বলেছেন, আমার শায়েখ যা বলে ঠিক বলে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, এই সমস্ত শয়তান মালউন ইয়াহুদির দালালদের কাছ থেকে কি আমরা হিফাজতে থাকতে পারবো? ইমানটা টিকিয়ে রাখা বড় দায়। এইটা আখেরি জামানা, একটা জামানায় চলে আসছি। ইমান নিয়ে কবরে যাওয়া বিষম দায় হয়ে পড়েছে। ইমানকে টিকিয়ে রাখুন, আল্লাহর কোরআনের প্রতি মহব্বত রাখুন, নবীজির প্রতি মহব্বত রাখুন। সবাইকে আল্লাহ পাক নবীজির গোলাম হিসাবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।